হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো, আপনারা অনেক দিন থেকে অনেকে বলছেন যে আমাদের গৃহ মন্দিরটা দেখানোর জন্য, আর আপনারা যখন এখানে আসবেন কোথায় থাকবেন, হ্যাঁ কী ব্যবস্থা রয়েছে, অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন ফোন করে। তো সেজন্য আজকের এই ভিডিও। তো আপনাদের আজকে দেখাবো যে আপনারা কোথায় থাকবেন, বেডগুলো কীরকম, রুমগুলো, তাই না? তো আপনাদের অনেকের মনের মধ্যে কৌতূহল, আর অনেকে আমাকে দাদারা আমাকে বলেছিলেন যে দিদি ভাই আপনারা রুমটা একটু দেখানোর জন্য। তো সেই জন্য আজকের এই ভিডিওটা। আর আপনারা হয়তো আমাদের যে থাম্বনেলটা রয়েছে সেটা দেখে বুঝতে পেরেছেন, হ্যাঁ, যে আমাদের এখানে বাঙালি প্রসাদ, হ্যাঁ 3 টাইম প্রসাদ রয়েছে। সকালে ব্রেকফাস্ট থাকবে, দুপুরে লাঞ্চ থাকবে, আর রাত্রেবেলা আপনারা যখন দর্শন করে আসবেন, হ্যাঁ তখন রাত্রেবেলা প্রসাদ রয়েছে, 3 টাইম প্রসাদ পাবেন। তারপরে এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। আপনাদেরকে সবগুলো ধীরে ধীরে আমরা দেখাচ্ছি। আর এবং যে বিভিন্ন স্থানগুলো রয়েছে বৃন্দাবনে, সেগুলো আপনাদেরকে কিন্তু সুন্দর করে দর্শন করানো হবে। কারণ কয়েকদিন আগেই এক প্রভু আমাদেরকে ফোন করেছিলেন। তো উনি বললেন, হ্যাঁ, যে উনি একবার বৃন্দাবনে এসেছিলেন 2-3 বার। তো কী হয়েছিল, উনি নিজেই ঘুরছিলেন, গাড়ি করে দর্শন করছিলেন। তো বললেন আমরা তো 2-3টে জায়গা দর্শন করার পরে আর বাকি আমাদেরকে কিন্তু দর্শন করানো হয়নি। আর তাছাড়া আমরা নিজেরাও তো বুঝতেও পারছিলাম না সবগুলো। আর যারা আমাদেরকে দর্শন করাচ্ছিলেন ওনারা হিন্দি বলছিলেন, আমরা অত ভালো করে বুঝতেও পারছিলাম না। হ্যাঁ, তো সেই জন্য ভালো করে দর্শনই হয়নি আমাদের। তো আবার পরে ওনারা বললেন যে আবার ছুটির সময় ওনারা আসবেন এখানে দর্শনের জন্য। তখন আপনাদেরকে দেখুন রুমগুলো আগে দেখিয়ে নিই আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এই যে 4 বেড রয়েছে আমাদের এখানে, ডবল বেড ডিমান্ড রয়েছে এখানে। এই দেখুন, এখানে 4 জন থাকা যাবে। দেখুন এই যে এইদিকে আপনারা যদি এই দিক দিয়ে থাকেন তাহলে 4 জন থাকতে পারবেন। আর রং আমরা যেহেতু তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছি, তো এরকম হালকা করে রং করা হয়েছে। দেখুন একটা রাধা মাধবের ক্যালেন্ডার রয়েছে, হ্যাঁ, আর এই রয়েছে ড্রেসিং টেবিল। এখানে দেখুন এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, এখানে ইংলিশ টয়লেট রয়েছে। আর এই যে এখানে গিজার রয়েছে, শীতকালে যদি আপনারা আসেন তাহলে এখানে হ্যাঁ গিজারও রয়েছে, এখানে কল রয়েছে। দেখুন এখানে আপনাদের দেখাচ্ছে এখন ধীরে ধীরে। দেখুন এই একটা জানালা রয়েছে, এখানেও নেট লাগানো আছে জানালার মধ্যে, হ্যাঁ, তো জানালা যদি খুলে দেন তো খুব হাওয়া আসবে। আর এই দেখুন নিচেও কতটা স্পেস রয়েছে দেখুন এখানে। আর এই দেখুন বন্ধুরা, এই যে বারান্দা রয়েছে, এখানে বসে ভক্তবৃন্দরা প্রসাদ পেতে পারবে। তো এটা অনেক বড় বারান্দা রয়েছে। তখন আপনাদেরকে আরেকটা রুম দেখাবো। দেখুন এখানে রয়েছে আরেকটা রুম, এখানেও রয়েছে 4 বেড। এখানেও কিন্তু কত বড় বেড দেখুন আপনারা। এই রুমেও রয়েছে কিন্তু ডিভান। আর এখানে হ্যাঁ দেখুন এইগুলো কিন্তু আপনারা যে ফোমের এইগুলো কিন্তু আছে অনেক বড় বড়, হ্যাঁ। অনেকে বলছিলেন যে কীরকম বেডগুলো, আমরা বেডের কোয়ালিটিগুলো দেখবো। তো সেই জন্য আজকে দেখানো। যারা ভক্তবৃন্দরা আসবেন অনেকে বুঝতে পারছেন না, হ্যাঁ কীরকম। তো এখানেও রয়েছে একটা রাধা মাধব। দেখুন এখানেও রাধা মাধবের ক্যালেন্ডার রয়েছে, এবং এখানেও দেখুন কতটা স্পেস রয়েছে এখানে। হ্যাঁ এখানেও একটা জানালা রয়েছে, এইটাতেও নেট দেওয়া আছে। খুলে দিলে যদি আপনারা এখানে খুলে দেন তাহলে এখানেও নেট দেওয়া আছে, এদিক দিয়ে হাওয়া আসবে। আর এখানে কতটা স্পেস একবার দেখুন এখানে। হ্যাঁ এখানেও নিচে যদি আমরা যে বেডগুলো আছে বড় বড় সেগুলো লাগিয়ে দিলে এখানেও 2 জন থাকা যাবে যদি বড় অনেক বেশি ভক্তবৃন্দরা আসেন। আর এই বেডটায় দেখুন এখানে, দেখুন এখানেও কতজন থাকা যাবে, তাই না? এখানেও বড় বেড। এরপর আপনাদের হলটা দেখাবো। এই দেখুন বন্ধুরা, এই যে বারান্দাটা এখান থেকে শুরু হচ্ছে পুরো একদম ওইখান পর্যন্ত। দেখুন এখানে কত বড় বারান্দা, এখানে ভক্তবৃন্দরা প্রসাদ পেতে পারবে বসে, তাই না? হ্যাঁ, আর এই যে আমাদের গাড়িটা দেখুন, এই যে মেন গেট, ওই দিক দিয়ে আসবেন। ওখানে একটা বাথরুম আছে, দেখাবো আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, ভগবানের মন্দির আমাদের। এই যে ভগবানের সিংহাসন, রাধা মাধব নৃসিংহদেব পঞ্চদত্ত, হ্যাঁ না, এখানে ভগবানের সিংহাসন দর্শন করুন আপনারা। হরি বল। এই দেখুন বন্ধুরা, এই যে ফোমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা যদি হ্যাঁ বেশি ভক্তবৃন্দরা হয় তাহলে এগুলো আমরা নিচে দিই, ওই বেডগুলো বাদ দিয়েও। দেখুন এগুলো কত বড় বড়, তাই না? এরকম রয়েছে আমাদের 4টা রয়েছে, হ্যাঁ। তো এগুলো তো দেখুন অনেকজন এইগুলোতে থাকতে পারবে, কত বড় দেখুন এইগুলো। আর এই যে বারান্দা রয়েছে, দেখুন কত বড় একটা হল রয়েছে। এই হলের মধ্যে এইখানেও অনেকে যদি এই যে এগুলো বিছিয়ে দেওয়া হয়, তাহলে এগুলো দিয়েও আপনারা কিন্তু এইখানেও থাকা যাবে যদি বেশি ভক্তবৃন্দরা হয়। আর এই বন্ধুরা আমাদের কিচেন। দেখুন এই আমাদের গ্যাস টেবিল। এই কিচেনে দেখুন, কিচেনে টাইলস লাগালে কি হয় একটা সুবিধা, যেখানে রান্নার যে হ্যাঁ এই যে তেল চিটগুলো যেগুলো, এগুলো আপনারা যখন বাড়িতে করবেন এগুলো লাগিয়ে নিলে কিনা যদি ভালো, এখন সবাই এগুলো লাগায়, ইউজ করে। আর এখানে এই যে একটা বেসিন রয়েছে, এটা কিন্তু আমাদের ভগবানের জন্য। এটা কিন্তু রান্নার যে সমস্ত কিছু ভগবানের যে বর্তন হয় সেটা এখানে কিন্তু বাসনগুলো। আর এই রয়েছে আমাদের অ্যাকোয়াগার্ড, কারণ ঘরের মধ্যে এটা লাগানো একটা দরকারই। কেননা এখানে বৃন্দাবন অনেক জায়গাতে জল, নোনা জলও রয়েছে, কোথাও মিষ্টি জল। তো আমাদের এখানে যারা রাধারানীর কৃপা,
হ্যাঁ, আমাদের এখানে কিন্তু জল মিষ্টি, তাও আমরা অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিই, তাহলে কী হবে জলটা একদম যে কেনা জলের মতোই হবে। তো ভক্তবৃন্দরা আসলে কিন্তু জল কিনে খেতে হবে না, এখানে অ্যাকোয়াগার্ডের জলই ব্যবহার করতে পারবে, এটা একটা সুবিধা রয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে আমাদের গাড়ি যে আমাদেরকে সবসময় সাথ দেয়, মন্দিরে নিয়ে যায়, তাই না? প্রভু আজকে গাড়িটা উঠেছে, আমরা যেহেতু যমুনা স্নান করতে গিয়েছিলাম। দেখুন 6 মাসের মতো হলো গাড়িটা। আর এই একটা বাথরুম আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এরকম এখানে দেখুন, এখানেও রয়েছে ইংলিশ টয়লেট, এখানেও কল রয়েছে, এবং এইদিকেও গিজারে গরম জল রয়েছে, ঠান্ডা জল রয়েছে। দেখুন 3টে কল রয়েছে, অনেক বড় বাথরুম রয়েছে। এখানে জামা কাপড় রাখার জায়গাও রয়েছে, স্টিলের এখানে করা রয়েছে। বাথরুমটাও কিন্তু অনেক বড় আমাদের। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই জন্যই করা, কারণ অনেক ভক্তবৃন্দরা এবং অনেক দাদারা আমাদেরকে ফোন করেছিলেন, অনেক প্রভুজিরা মাতাজিরা, যে আমাদের রুমগুলো দেখার জন্য, যে ওনারা এসেছে কোথায় থাকবেন, তাই না? তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা। যে রাধারানীর কৃপা, রাধারানী আমাদের বৃন্দাবনে বাস দিয়েছেন, এবং অনেক বাঙালিরা আসে, আমাদেরকে বলেছেন, আমাদের বাঁকুড়া থেকেও আসে, অনেক বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসে ভক্তবৃন্দরা। তো ওনাদের এখানে কী সমস্যা হয়, আমাদের কিছুদিন আগে ভক্তবৃন্দরা এসেছিলেন। তো এখানে অনেক জায়গায় কী হয়, খাওয়া দাওয়ার সমস্যা হয়, কারণ দেখুন ফ্রি প্রসাদ অনেক জায়গায় আছে, কিন্তু যদি দর্শনের জন্য আপনি আসেন, তাহলে আপনাকে কী করতে হবে, একটা সকালে একটা টাইমে বেরোতে হয়। তো আর প্রসাদ থাকে মনে করুন 9টা-10টার সময়, আপনি যদি 8টার সময় বেরোন, তাহলে তো সেই প্রসাদ আপনি সেখানে গিয়ে পেতে পারবেন না। আর তাছাড়া প্রসাদ অনেক লাইন রয়েছে, যেখানে আপনার আধ ঘন্টা 1 ঘন্টা লাইন দিয়ে যদি প্রসাদ পান, তাহলে 10টা-11টা যদি বেজেই যায়, তাহলে আপনি মন্দির 12টা-12:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তাহলে যদি ওইরকম করা হয়, যারা দর্শনের জন্য আসেন, যদি বিভিন্ন বাইরে বাইরে দর্শন করেন আপনারা, যেমন বৃন্দাবনের বাইরে রয়েছে নন্দগাঁও, বর্ষানা, এবং আশেপাশে অনেক মন্দির রয়েছে, তো সেগুলো যদি আপনারা দর্শন করেন, তাহলে একটা টাইমে বেরোতে হবে। এবং সকালে যদি আপনারা বের হন, তাহলে আপনারা বাড়ি ফিরতে ফিরতে মানে দর্শন করে আসতে আসতে আবার সে সন্ধ্যা হয়ে যাবে, কোনো দিন 7টা, কোনো দিন 8টা, এরকম বেজে যায়। তো এরকম অনেক ব্যাপার রয়েছে। তো অনেকেই আসেন এবং নিজেরা দর্শন করে, অনেকে আপনারা এটাও করতে পারেন। আর যদি যাদের মনে হবে যে আমাদের এখানে একটা, যেমন কালেজ মাতাজি বলে ফোন করেছেন আমাদের কলকাতা থেকে, তো উনি বললেন যে বাংলা, যেহেতু বাংলা ভাষা রয়েছেন, আপনারা বাঙালি, তো এসে একটা ভাষা রয়েছে, তো অনেকে বন্ধুরা আসেন। তো একজন, উনি এক মাতাজি ফোন করেছেন, উনি বললেন যে বাঙালি যেহেতু, সেই জন্য একটা ভাষা রয়েছে, কারণ অনেকে হিন্দি বলতে পারেন, আর অনেকে পারেন না, আবার অনেকে বুঝতেও পারেন না। তো যে মাহাত্ম্যগুলো অনেকে বলবে, তো আপনারা অনেকে বুঝতেও পারবেন না। আর কোনো একটা জায়গায় দর্শন করলে কী হয়, যদি আপনি দর্শন করলেন এবং প্রণাম করলেন, এবং ভগবান সেখানে কী লীলা করেছে, তাই না? রাধারানী সেখানে কী লীলা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কী লীলা করেছেন, সেগুলো যদি জানতে না পারেন, তাহলে যেন কেমন একটা ভালো লাগে না, তাই না? শুধু প্রণাম করলাম, চলে আসলাম, একটা কেমন। আর যদি সাথে গাইড থাকে, আপনারা আমাদের এখানে আসতে পারেন, বা অন্য কোনো জায়গায় যদি যান, আপনার একটা গাইড থাকলে কী হয়, আপনাকে বিভিন্ন জায়গাগুলো নিয়ে যাবে। যেমন বৃন্দাবনে বিভিন্ন কুঞ্জ গলি রয়েছে, প্রায় 282 মতো গলি রয়েছে বৃন্দাবনে। তো সেই বিভিন্ন গলিগুলো দিয়ে যখন মন্দির দর্শন করবেন, একটা মন্দিরের পর একটা মন্দির, 5 মিনিট পর পর মন্দির, তো এরকম যদি না জানা থাকে, তাহলে হয়তো আপনার পাশ দিয়ে কোনো মন্দির থাকবে, আপনি বুঝতেও পারবেন না, তাই না? তো এই জন্য গাইড একটা কিন্তু অবশ্যই দরকার। অনেক মন্দির রয়েছে, আমি যে এতদিন রয়েছি, অনেক মন্দির দর্শন হয়েছে, এখনও অনেক মন্দির রয়েছে, কত গলি। প্রভু তো যেহেতু অনেক বছর আছেন বলে প্রভু জানেন, এবং আমাকে বিভিন্ন গলি দিয়ে নিয়ে যান। রাধারানীর অশেষ কৃপা এবং বৈষ্ণবের আশীর্বাদ এখানে বৃন্দাবনে রয়েছে, না হলে কিন্তু বৃন্দাবনে বাস, কিন্তু রাধারানীর অনেক কৃপা, মানে অনেক করুণা করলে তবেই হয়। তো অনেকে যেমন এখানে আমাদের বলছেন যে সারা জীবন থাকবার জন্য, তো দেখুন আপনারা ভালো, যদি আপনাদের বৃন্দাবনে বাস থাকে, তো রাধারানী অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবে। আর অনেকে আমাদের কমেন্ট করছেন যে একটা রুম কিনতে কত লাগবে। তো দেখুন, এরকম তো বৃন্দাবনে তো বাড়ি বিক্রি খুব কম হয়, কেননা অনেকে বিক্রি করতে চায় না, কেন এখানে দেখুন বৃন্দাবনে সবাই আসে সাধন ভোজন করার জন্য, তো নিজেরা বাড়ি বানিয়ে সাধন ভোজন করে এবং কিছু কর্ম করে। কারণ দেখুন, শুধু অনেকে যারা রয়েছেন বাবাজিরা, যে একদম সেই রাস্তার সাইডে যারা রয়েছেন, যে খোলা আকাশের নিচে গরমকালেও তাদের কোনো কষ্ট নেই। আমাদের বাড়ি থেকেও দেখুন কত কষ্ট হয়, তাই না? ওনাদের গরমকালেও কোনো কষ্ট নেই, আবার শীতকালে অতিরিক্ত শীত, কত ঠান্ডা কুয়াশা, তাও ওনারা কিন্তু সেই একটা কম্বল গায়ে নিয়ে থেকে যান। কিন্তু এমনি মানুষ কি পারবে? মানুষের পক্ষে এত কঠিন ভক্তি বা এদের এরকম এত বৈরাগ্য মানুষের মধ্যে কি আছে? সবার মধ্যে তো নেই। তো তার জন্য যারা এখানে আসবেন, কিছু তো কর্ম করতে হয়, মন্দিরে কোনো সেবা, অনেকে ফ্রি সেবা করে, আবার এখানে ধামে অনেক কিছু অর্থ নিয়ে বা কিছু পয়সার বিনিময় করে। কারণ দেখুন, নিজেদের তো দুবেলা প্রসাদ পেতে হবে, তাই না? ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, তো কিছু তো কর্ম করতে হবে। কিছু ব্যবসা, অনেক রকম ব্যবসাও রয়েছে, ছোটোখাটো ব্যবসা, সেগুলো করে অনেকে জীবন ধারণ করে, কারণ কিছু না কিছু করতে হবে। এত একজন আমাদের কমেন্ট করেছিলেন যে সারা জীবন থাকতে কত খরচ। দেখুন, এরকম করে তো বলা যায় না আপনি কী করবেন, আপনি কোথায় থাকবেন, কোন আশ্রমে থাকবেন, কিনা মন্দিরে সেবা করবেন, না কোনো ঘর ভাড়া নিয়ে থাকবেন। তো কীরকম ঘর ভাড়া নেবেন, ঘর ভাড়া বিভিন্ন রকমের রয়েছে, তাই না? তো সেই অনুযায়ী হয়, আপনি যেমন নেবেন, কীরকম কম দামের ঘর ভাড়া নেবেন না বেশি দামের নেবেন, কীরকম আপনার সুযোগ সুবিধা চাই, তো সেই অনুযায়ী আপনার খরচা। তো এরকমভাবে সারা জীবন থাকতে গেলে কত খরচা, এরকম তো বলা যায় না,
তাই না? তো এগুলো আপনাকে নিজের দিকে এসে তারপর বিভিন্ন কথা বলে, হ্যাঁ, যে আপনারা কোথায় থাকবেন না থাকবেন, সেরকম কীরকম ভাড়া পড়ছে আপনাদের, তো সেই অনুযায়ী আপনারা খরচটা বুঝতে পারবেন। সারা জীবনের খরচ তো এইভাবে বলা যায় না, আপনি কী কাজ করবেন না করবেন, কীভাবে থাকবেন সারা জীবন, কীভাবে কাটাবেন, তো এগুলো তো আপনার নিজস্ব ব্যাপার। তো এইভাবে কীভাবে বলা যাবে যে হ্যাঁ সারা জীবনের কত খরচা, তাই না? তো এই জন্য কিছু কমেন্ট আমরা উত্তর কী করে দেবো, তাই না? এমন এমন অনেক অদ্ভুত কমেন্ট করে অনেকে, তো অনেকে ভালো বলে, অনেকে আমাদেরকে ফোন করে অনেকে ধন্যবাদ জানায়, বলে খুব ভালো লাগে আমাদের অনুষ্ঠানগুলো দেখতে। কারণ দেখুন সবাই চায় যে বাড়ি বসে বৃন্দাবন ধাম দর্শন, তাই না? অনেক মাতাজিরা প্রভুজিরা আমাদেরকে খুব ভালোবাসা দেন। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাদের জীবনে কিন্তু অনেক দরকার অগ্রগতির জন্য। আরাধনের কৃপায় আমরা এটা করেছি যে বাঙালিদের যাতে সুবিধা হয়, কারণ অনেক বাঙালিরা এসে অনেক অসুবিধায় পড়েন। অনেকে আমাদের কিছুদিন আগে এসেছিলেন যে কয়েকজন ভক্তবৃন্দরা, তো ওনারাও খুব সন্তুষ্ট হয়েছেন এখানে দর্শন করে। এবং আমাদের 3 টাইম প্রসাদ রয়েছে। দেখুন বাইরে এখানে কী হয়, বিভিন্ন মন্দিরে যে প্রসাদগুলো থাকে 2 টাইম দেয়, সকালে একবার বিকেলে একবার। তো আপনি যদি দর্শনে যান তাহলে বিকেলের প্রসাদ তো পাবেন না মন্দিরে, যে ফ্রি প্রসাদগুলো রয়েছে, কারণ ফিরতে ফিরতে আমরা সন্ধ্যা 6টা 7টা বেজে যায়। তার জন্য আমরা কী করি, বাড়িতে যারা আমাদের আসে আমরা সকালে দুপুরে দুপুরের প্রসাদটা প্যাকিং করে নিয়ে যাই, প্যাকিং করে গাড়ির মধ্যে। তারপর আমরা যখন দর্শন হয়ে যায় 2:30টার দিকে, 2-2:30টার সময় সে প্রসাদ যে জায়গায় থাকা হয় সেখানে প্রসাদ পেয়ে নেয় সবাই ভক্তবৃন্দরা। তারপরে আবার 4টা থেকে মন্দির খুলে যায়, তো তারপরে আবার দর্শন করে এবারে 7টা-8টার সময় যেরকম টাইম লাগে, যেমন কাম্যগণ রয়েছে অনেক দূর, তো সেই সব জায়গাগুলো দর্শন করা হয়। অনেকে ভাবে আমরা নিজেরাই সব করে নেবো, ভালো কথা, আপনারা যদি পারেন ভালো, আপনাদের জন্য খুব ভালো ব্যাপার। তো অনেকে অনেক দর্শন হয় না, অনেকে আমাকে বলে ফোন করে যে প্রভুজি বা মাতাজি আমরা গিয়েছিলাম তো সব দর্শন তো হয়নি, আমাদেরকে সব তো দেখায়নি, কয়েকটা জায়গা দেখি বললো আজকে হয়ে গেছে। কারণ টোটোর লোকরা এরকমই করে। আর দূরে গেলে যখন 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা যাবেন তখন তো টোটো যাবে না আপনারা, তখন কিন্তু গাড়ি ভাড়া করতে হবে। তার জন্য আমরা কী করি, একটা গাড়ি আমরা বুকিং করে নিই। যদি 6-7 জন আসে তাহলে একটা গাড়ি হয়, আর যদি 10-12 জন 15 জন আসে তাহলে আমরা 2টো গাড়ি বুকিং করি। তো এগুলো যে বিভিন্ন হেডেকগুলো রয়েছে, তাই না? গাড়ি বুকিং করা বা একটা গাইড করে নিয়ে যাওয়া, 3 টাইম প্রসাদ দেওয়া, দেখুন থাকা, এখানে অ্যাকোয়াগার্ডের জল পাচ্ছেন, সব কত রকম ফ্যাসিলিটি রয়েছে। তো এই জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে নিই। আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন। অনেকে ফোন নাম্বার পাচ্ছে না বলে আমরা আজকে থাম্বনেলটা এটাই রেখেছি যে আপনারা যেন ফোন নাম্বারটা খুঁজে পান। অনেকে ফোন নাম্বার খুঁজে পাচ্ছে না, আমাদেরকে বলেন যে মাতাজি ফোন নাম্বার তো খুঁজে পাচ্ছি না। অনেক সময় ভিডিওয়ে থাকে, আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করেন না। হ্যাঁ, তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আর আপনাদের ভালোবাসাতে আমরা আরও এগোতে পারবো, তাই না? ভগবানের কৃপা, আশীর্বাদ, রাধারানীর কৃপা, বৈষ্ণবের কৃপা, এগুলো কিন্তু দরকার আমাদের জীবনে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে। রুমগুলো তো আপনাদেরকে দেখালাম, আপনারা দেখলেন। অন্যদিকে ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য সকলে যারা বৃন্দাবনে আসতে চায়, বৃন্দাবনে আসার জন্য আগ্রহী। অনেকে আমাদেরকে ফোন করে কান্না করেন, হ্যাঁ, যে মাতাজি আমরা একবারে যেতে পারিনি, আমাদেরকে কৃপা করুন। হ্যাঁ, তো আমরা দেখুন আমরা কৃপা করার কিন্তু কেউ নই, আমাদের বৃন্দাবনে বাস দিয়েছেন রাধারানী, তো সব কিছুই করবেন কিন্তু ভগবান, তাই না? আমাদের মাথার উপর রয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করুন, রাধারানীর কাছে প্রার্থনা করুন। রাধারানী কিন্তু ঠিক আপনাদেরকে বৃন্দাবনে নিয়ে আসবেন। অনেকে এসেছেন 2-3 বার, তাও আসার জন্য মন তাদের ছটফট করে যে বৃন্দাবনে একবার যাবো। কারণ এখানে রয়েছে রাধারমণ, যিনি প্রকট বিগ্রহ, বাঁকি বিহারে রয়েছেন যিনি সন্ত হরিদাসের ভজনায় তিনি প্রকট হয়েছেন, তাই না? রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ। কত এখানে বৃন্দাবনে যে কত লীলা রয়েছে, এবং রাধাকৃষ্ণ কত ভক্তের সঙ্গে লীলা করেছেন। হ্যাঁ, আপনারা যদি অনেক ভক্তি করেন তো আপনাদের সঙ্গে ভগবান কখনো লীলা করবেন, আপনাদেরকেও দর্শন দেবেন। এক মাতাজি বলছিলেন আমি বৃন্দাবনে ভগবানের দর্শন পাবো, তো বললাম দেখুন ভগবানের দর্শন আমাদের এই চর্মচক্ষু বা মনুষ্য জীবনে ভগবানের দর্শন পাওয়া কি এতই সহজ? ভগবান কিন্তু কেমনভাবে কৃপা করেন, যদি আপনি ভগবানকে অন্তর থেকে ডাকেন, ভগবানের প্রতি আপনার শুদ্ধ প্রেম ভালোবাসা থাকে, তাহলে ভগবান কিন্তু ঠিক ছোটো বালক রূপে আপনার কাছে আসবে। যেমন রাধারমণ এক বাবাজি, তিনি প্রতিদিন দর্শনে যেতেন, তো কয়েকদিন তিনি যাননি বলে কিন্তু রাধারমণ ছোটো বালক রূপে ওনাকে কিন্তু রাস্তায় ডাকার জন্য এসেছিলেন। তো দেখুন আপনি কি সেই ভাগ্যবান, বা আমরা যে ভগবান আমাদের কাছে আসবে এরকম ডাকার জন্য, তো সেরকম আমাদের খুব ভক্তি করতে হবে, তাই না? আমাদেরকে যদি আমরা খুব ভালো করে ভগবানের সেবা পূজা করি তো ভগবান ঠিক আপনাকেও কিন্তু ডাকতে আসবে। তো কত সুন্দর দেখুন, কত দিব্যলীলা রয়েছে এখানে। গিরি গোবর্ধনে কত মানুষ পরিক্রমা করে, কত তাদের মনের ইচ্ছা মনস্কামনা পূরণ হয়, অনেক সুন্দর সুন্দর লীলা কাহিনী রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা তো দেখলেন আমাদের সব রুমগুলো, তো সকলে বা প্রেম সে বলুন বৃন্দাবন ধাম কি জয়, হরি বল, রাধে রাধে। দেখুন বেডগুলো তো সব দেখলেন, অনেককে শেয়ার করবেন যাতে অন্য সকল যারা বৃন্দাবনে আসতে চায় তাদেরকে হরি বল, রাধে রাধে।